আজকে জয়নগর থেকে একটি বসতবাড়ি বিক্রি ইনফরমেশন নিয়ে আসলাম আপনাদের জন্য। আমি এখন বর্তমানে রয়েছি জয়নগরে। এখান দিয়ে হচ্ছে আখোয়ারা রুট যাওয়ার রাস্তা, আর এখান দিয়ে হচ্ছে দশমীঘাট যাওয়ার রাস্তা। প্রপার্টির লোকেশনটা হচ্ছে জয়নগর রুট নাম্বার 6-এ প্রপার্টিটি অবস্থিত। উপেন্দ্র বিদ্যা ভবনের কাছাকাছি এই প্রপার্টিটি অবস্থিত। এই রুট ধরেই আমরা এখন যাব বসতবাড়িটা দেখার জন্য। তো চলুন যাওয়া যাক। আমরা এখন চললাম বসতবাড়িটা দেখার জন্য। বসতবাড়িটা আমিও দেখব এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো। বসতবাড়িটার আশেপাশে বাড়ি ঘর রয়েছে, ঘনবসতি এলাকাতেই বাড়িটি অবস্থিত। এখান থেকে অটো সার্ভিস অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। আমরা উপেন্দ্র বিদ্যা ভবনের কাছাকাছি চলে এসেছি। এই যে এটা হচ্ছে উপেন্দ্র বিদ্যা ভবন স্কুলটা। উপেন্দ্র বিদ্যা ভবন স্কুলটা পার হয়ে কিছুটা দূর গেলেই আজকের এই বসতবাড়িটা অবস্থিত। আমরা বসতবাড়িটার প্রায় কাছাকাছি চলে এসেছি। আর অল্প কিছুটা গেলেই বসতবাড়ির সামনে গিয়ে আমরা পৌঁছে যাব। এই যে পিচ রাস্তা থেকে সিসি রুট দিয়ে গেলেই বাড়ির সামনে গিয়ে পৌঁছানো যাবে। সিসি রুটটা প্রায় 6 ফুট হতে পারে। বসতবাড়িটার আশেপাশে দেখুন বাড়িঘর রয়েছে। পিচ রাস্তা থেকে প্রায় 150 থেকে 200 মিটার দূরত্বে আজকের এই বসতবাড়িটি অবস্থিত। জয়নগর এলাকায় এই বসতবাড়িটি অবস্থিত হওয়াতে এখান থেকে আপনারা সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন। বসতবাড়িটার কাছাকাছি চলে এসেছি। তো বসতবাড়ি পৌঁছানোর যে রাস্তাটা প্রায় 6 ফুট, রাস্তাটা সিসি রুট। তো চলুন এবার বাড়ির ভিতরে প্রবেশ করে বাড়িটা ঘুরে আপনাদেরকে দেখাবো। আমি বসতবাড়ির সামনে চলে এসেছি। এটা হচ্ছে বসতবাড়িটা। বসতবাড়িতে বাউন্ডারি ওয়াল দেওয়া রয়েছে, তার সাথে রয়েছে একটি গেট। এই বসতবাড়িটা সোয়া 2 ঘন্টা জায়গার উপর নির্মিত। বসতবাড়িটার আশেপাশে এই যে দেখুন বাড়ি ঘর রয়েছে, আশেপাশে সব বনিদি পরিবেশ। চলুন এবার বাড়িটা দেখাবো। তো বাড়িতে প্রবেশ করতেই এই যে বাঁদিকে দেখতে পাবেন একটি বিল্ডিং বসতঘর। বিল্ডিং বসতঘরটা ফাউন্ডেশন দেওয়া, কিন্তু আপাতত বিল্ডিং বসতঘরটাতে টিনের ছাউনি দেওয়া রয়েছে। এবার বসতঘরের রুমগুলি ঘুরে আপনাদেরকে দেখাবো। তো বসতঘরের এটা হচ্ছে একটা রুম, এটা ড্রয়িং রুম। রুমটা কালার করানো আছে এবং রুমের ফ্লোরে টাইলস লাগানো রয়েছে। রুমটা বেশ বড়। ড্রয়িং রুমটা তো ঘুরে আপনাদেরকে দেখালাম, এবার একটি বেডরুম ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে বেডরুমটা। এই রুমটাও কালার করানো আছে, এই রুমে জানালাও রয়েছে, তাছাড়া এই রুমের ফ্লোরেও টাইলস লাগানো রয়েছে। বসত ঘরের রুমগুলি সাজানো গুছানো আছে। আপনারা যখন এই বসত বাড়িটা কিনবেন আপনাদের মনের মতো করে প্রতিটা রুম সাজিয়ে গুছিয়ে নিতে পারেন। এই রুমের পাশাপাশি রয়েছে অ্যাটাচ টয়লেট এবং বাথরুম। এটা হচ্ছে টয়লেট এবং বাথরুমটা। টয়লেটটা ওয়েস্টার্ন টয়লেট। একটা তো দেখালাম আপনাদের টয়লেট, আরও একটি টয়লেট এখানেই রয়েছে। এই যে এটা হচ্ছে টয়লেটটা। অনেকটা জায়গা রয়েছে, উঠোনটা পাকা করা রয়েছে। বিল্ডিং বসতঘরটা তো ঘুরে আপনাদেরকে দেখালাম, তাছাড়াও এখানে রয়েছে একটি হাফ ওয়াল দেওয়া বসতঘর। এই বসতঘরটাতে টোটাল 3টা রুম রয়েছে, আর পাশেই রয়েছে কিচেন। তো চলুন রুমগুলো ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। হাফ ওয়াল দেওয়া বসতঘরটাতে প্রথমেই রয়েছে একটি বারান্দা, তারপর রয়েছে একটি বেডরুম। এটা হচ্ছে একটা রুম। আপনারা যখন এই বসত বাড়িটা কিনবেন তখন আপনারা এখানে নিজেরাও বসবাস করতে পারেন, তাছাড়া চাইলে এখানে ভাড়াও দিতে পারেন। এবার কিচেনটা আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কিচেনটা। কিচেনটা বেশ বড়। কিচেনে জানালা রয়েছে এবং কিচেনে সেলফও করা আছে। এই বসত বাড়িটাতে আরও রয়েছে এখানে টয়লেট এবং বাথরুম। তাছাড়াও এই বসত বাড়িটাতে জল, বিদ্যুৎ এবং পাইপলাইন গ্যাসের সুব্যবস্থা রয়েছে। মালিক এই বসত বাড়িটা বিক্রি করতে চাইছেন। সোয়া 2 ঘন্টা জায়গার উপর বিল্ডিং বসত ঘর সহকারে এই সুন্দর বসত বাড়িটা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আপনারা যদি কিনতে আগ্রহী থাকেন, তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আপনারা এই বসত বাড়িটা কিনতে পারেন। বসত বাড়িটার দাম সম্পর্কে জানার জন্য এবং বসত বাড়িটা সম্পর্কে বিস্তারিত আরও জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।